वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা আজকের এই অনুধ্যান ও অভ্যাস পর্বে আবার উপস্থিত হয়েছি। সরাসরি আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আশা করি তাড়াতাড়ি আপনারা যুক্ত হতে পারছেন। আমরা আজকে যে বিষয়ে অনুধ্যান করব সেটি ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, প্রাত্যহিক জীবনে ভগবদ গীতা এই বিষয়ে অনুধ্যান এবং তারপর যেমন আমরা অভ্যাস করি আজকেও একইভাবে অভ্যাস করব। আসুন আমরা শুরু করি। আশা করি আপনারা ভগবদ গীতা সঙ্গে নিয়ে বসেছেন। আসুন আমরা গীতার ধ্যান একসঙ্গে একবার পড়ে নিই এবং তারপর আমরা যেখানে পড়ছিলাম সেই জায়গায় আসব। ভগবদ গীতার ধ্যান একসঙ্গে পড়ি। আসুন সবাই। ওম পার্থায় প্রতিবোদিতম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीम्। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमया प्रदीपः प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় পাঠ করছিলাম। সপ্তম অধ্যায় নাম জ্ঞান ও বিজ্ঞান যোগ। এটি এর আগে আমরা পড়েছিলাম। এর বিষয় নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটু স্মরণ করিয়ে দিই যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম এর আগে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শ্লোকে সপ্তম অধ্যায়ের ভগবান শুরু করেছেন তার কথা দিয়ে, যেখানে
मय्यासक्तमना पार्थ योगम युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं माम यथा জ্ঞাস্যসি তৎশৃণু। ভগবান বলছেন যে আমাতে আসক্তমনা এবং যুঞ্জন মদাশ্রয়, আমাতে আশ্রয় যিনি, তাকেই তিনি এগুলি বলবেন, এই জ্ঞানের কথা। যেহেতু পার্থ তিনিও শরণাগত, জানার জন্য প্রস্তুত, তাই ভগবান তাকে এই জ্ঞানের কথাগুলি বলবেন বা বলছেন। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যৎ জ্ঞাত্বা নেহ ভূয়ো অন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। এই জ্ঞানের কি প্রয়োজন, কেন এটি এত মূল্যবান? ভগবান বলছেন এইটি জানলে আর জানার কিছু বাকি থাকে না, তোমার জানা পূর্ণ হয়ে যায়। যজ জ্ঞাত্বা নেহা ভূয়ো অন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, আর অবশিষ্ট থাকে না। এরপর ভগবান বলছেন এই যে জ্ঞানের কথা তিনি বলবেন, এই জ্ঞান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটি জানার আকাঙ্ক্ষা যাতে অর্জুনের মনে আরো প্রবল আকার ধারণ করে, আরো আগ্রহ তার ভেতরে বেড়ে ওঠে, সেই কারণের জন্য তিনি 3 নম্বর শ্লোকে বলছেন যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ ইয়াততি সিদ্ধয়ে ইয়াততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাম সহস্রেষু, এরকম হাজার হাজার মানুষের ভেতরে খুব কম মানুষই যারা ইয়াততি প্রযত্নশীল, এরকম মানুষ সিদ্ধি লাভ করেন। যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ, যারা তত্ত্বত আমার এই স্বরূপ জানে, তারা অত্যন্ত কম সংখ্যায়। সেই জন্য বলছেন যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। আমরা এগুলো আলোচনা করেছি। তাহলে এই অধ্যায়ে যে জিনিসগুলো আলোচনা হচ্ছে, মূল জ্ঞান এবং বিজ্ঞানের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভগবানকে তাঁর পূর্ণ স্বরূপে, পূর্ণ রূপে জানা। জানা কথার অর্থ, কোনো জিনিসকে যখন আমরা বলি জানি, তখন ইন্দ্রিয় দিয়েই তাকে আমরা জানি। এই জানা বস্তুকে যখন আমরা বস্তু হিসেবে জানি, তখন সেটি যিনি জানেন তার থেকে পৃথক। যিনি জানেন বা যিনি জানছেন, জানার চেষ্টা করছেন, তিনি তার থেকে বস্তুটি পৃথক। পৃথক না হলে জানা যায় না। এইভাবেই আমরা সমগ্র পৃথিবীর বস্তুকে জানি বা জানবার চেষ্টা করি। এটি জানার পদ্ধতি। এই জানার দ্বারা তত্ত্বত ভগবানকে জানা যায় না। কেন যায় না? না, যেহেতু ভগবানকে আমরা ইন্দ্রিয় দিয়ে জানতে পারি না। কেন ইন্দ্রিয় দিয়ে জানতে পারি না? কারণ ইন্দ্রিয় দিয়ে আমরা কেবলমাত্র বস্তুকে জানতে পারি, যে বস্তু বাইরের বস্তু। এই বাইরের বস্তুকে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং তার সঙ্গে মন যুক্ত করলে কোনো বাইরের বস্তুকে আমরা জানতে পারি। কিন্তু
ভগবান কেবলমাত্র ইন্দ্রিয়ের দ্বারা যদি কোনো বস্তুকে জানি তাহলে তাকে সম্পূর্ণরূপে জানা হলো না। সেই জন্য ভগবান বলছেন তাকে সম্পূর্ণরূপে জানা। এই যে অসংশয়ম সমগ্রং মাম, তাকে সমগ্র রূপে জানা কথার অর্থ হচ্ছে তার জড় এবং চৈতন্য, এই যে দুটো অংশ রয়েছে, দুটো প্রকৃতি রয়েছে, এই দুটোকেই তাকে জানতে হবে। কেবলমাত্র জড় প্রকৃতিকে জানলে সম্পূর্ণ জানা হলো না, আবার কেবলমাত্র চৈতন্যকেও জানলে সম্পূর্ণ জানা হলো না। সেই জন্য সমগ্র জানতে হলে তার সমগ্র প্রকৃতি জানতে হবে। জানা, যখন আমরা বাইরের কোনো জিনিসকে জানা, বোঝা, শোনা ইত্যাদি এরকম বলি, তখন সেটি অবজেক্ট হিসেবে বাইরের কোনো বস্তুকে বোঝায়। এই জিনিসগুলো জানা কেবলমাত্র লিমিটেড জিনিসের পক্ষে সম্ভব। কোনো ক্ষুদ্র জিনিস, ছোট, সেগুলোকে জানা যায়, কিন্তু ভগবানকে এইভাবে আমরা জানতে পারি না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন আমরা ভগবান কেমন করে জানতে পারি না? ভগবান যদি থেকে থাকেন তাহলে তাকে আমরা চোখ, কান, নাক, এই সমস্ত যে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে, এর দ্বারা কেন ভগবানকে জানতে পারি না? তার কারণ, ভগবানকে জানতে গেলে যে ইন্দ্রিয়ের ভেতর দিয়ে আমরা তাকে জানার চেষ্টা করি, যেমন করে বাইরের বস্তুগুলোকে আমরা জানি, এইভাবে তাকে জানতে গেলে সমস্যা হচ্ছে এই, যখন আমরা চোখের ভেতর দিয়ে কোনো বস্তুকে দেখছি বা কান দিয়ে কোনো বস্তুর শব্দ শ্রবণ করছি, তখন এই ইন্দ্রিয়ের পেছনে যিনি আছেন, ইন্দ্রিয়ের পেছনে মন, মনের পেছনে বুদ্ধি, এবং তারপর রয়েছে চৈতন্য, আত্মা। এই যে চৈতন্য, এই চৈতন্যই একমাত্র চেতন, কনসাসনেস, এটি চেতন। বাকি যে উপাদানের নামগুলো বলা হলো, এগুলো জড় প্রকৃতি। এখন কথা হচ্ছে যে আমি যখন এই বস্তুটিকে চোখ দিয়ে দেখছি, এই বস্তুটি আমার চোখকে জানতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ একে জানতে পারে, কিন্তু একে জানতে পারে না। কঠিন যদি না শোনায়, তাহলে ব্যাপারগুলো হচ্ছে এই, ইন্দ্রিয়ের ভেতর দিয়ে আমরা যখন কোনো বস্তুকে প্রকাশিত হতে দেখছি বা প্রকাশিত হচ্ছে, তখন ইন্দ্রিয়ের পেছনে যে চৈতন্য, তিনি আছেন বলেই এই বস্তুর জ্ঞান লাভ হচ্ছে। এইভাবে আমরা সমগ্র বাইরের বস্তুগুলোকে জেনে বুঝে থাকি। এখন যদি ভগবানকে জানতে চাই, অর্থাৎ ওই যে চৈতন্যকে জানতে চাই, তখন ইন্দ্রিয়ের ভেতর দিয়ে জানা সম্ভব নয়। কারণ ইন্দ্রিয়ের ভেতর দিয়ে যে কোনো জিনিস জানতে যায়, সেটি হচ্ছে ইন্দ্রিয় থেকে পৃথক রূপে জানা যায়, অবজেক্ট রূপে জানা যায়। কিন্তু যখন ইন্দ্রিয় যার দ্বারা কার্যকর হয়, ইন্দ্রিয় যাকে প্রকাশ করে, যিনি আছেন বলেই ইন্দ্রিয় ক্রিয়াশীল, তাকে জানা ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয়। এই সম্ভব নয় বলেই, অর্থাৎ ভগবানকে এইরকম ভাবে কোনো বস্তু রূপে, পৃথক রূপে আমরা জানতে বুঝতে পারি না বলে, তাই এত সন্দেহ বা এত কিছু তৈরি হয়েছে। ভগবানকে এরকম করে জানা যায় না। অর্থাৎ ব্রহ্মকে ভগবান না বলে, ব্রহ্ম শব্দ বলে ঠিকঠাকই বলা হয়, আত্মা বা চৈতন্য বা ব্রহ্মকে এইভাবে জানা যায় না। কেন যায় না সে কথাগুলো আসবে। ভগবান 4 নম্বর শ্লোকে যে কথাগুলো বলছেন, আজকে সেগুলো পড়ি।
भूमिरापो नलो वायु खंग मनो बुद्धिरेव च अहंकार इति अंग में भिन्ना प्रकृतिरष्टधा। কি বললেন? ভূমিরাপ, ভূমিহি आप, ভূমিরাপ, ভূমিহি आपः अनलः वायुः खं मनः बुद्धिः एव च अहंकारः इति यम में भिन्ना प्रकृति ही अष्टधा। কি বললেন ভগবান? ভূমিহি আপহ, তাহলে ভূমি মানে এই পৃথিবী ক্ষিতি, আর আপ হচ্ছে জল, বায়ু মন বুদ্ধি এবং অহংকার। এই অহংকার শব্দের অর্থ কিন্তু ইগো নয়। অহংকার মানে অহং মানে আই, এই আমি আমি এইটি, এই বোধ অহম বোধ এইটি অহংকার। ইতি অং মে ভিন্না প্রকৃতিরষ্টধা, এইটি হচ্ছে আমার প্রকৃতি। কি প্রকৃতি? ক্ষিতি জল তেজ বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার, এই 8 ভাগে আমার মায়া শক্তি বা প্রকৃতি বিভক্ত। তাহলে ভগবানের মায়া শক্তি কিভাবে বিভক্ত? কারণ তিনি মায়া শক্তিকে অবলম্বন করে এই সৃষ্টি করেন। তাহলে তার মায়া শক্তি কিভাবে? ভূমি আপ অনলা বায়ু খং মনা বুদ্ধি অহংকার, এই 8। ভূমি आप अनल বায়ু খাম আকাশ, তারপরে মনা বুদ্ধি অহংকার হলো মন বুদ্ধি অহংকার আর 5টি উপাদান ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম। এই যে ভূমি আপ অনলা বায়ু খাং, তারপরে এলো মন বুদ্ধি অহংকার, 8টা উপাদান হলো। এই 8টি উপাদানের দ্বারা ভগবান কি করেন? তার মায়া শক্তি দ্বারা এই সৃষ্টি তিনি করেন। তাহলে এই যে সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে 5টি মৌলিক উপাদান এবং তারপরে রয়েছে মন বুদ্ধি এবং অহংকার। মন বুদ্ধি অহংকার এবং 5টি যে উপাদান, অর্থাৎ 5টি স্থূল উপাদান, এই সমস্তগুলোকে নিয়ে ভগবানের মায়া শক্তি এবং তার দ্বারা তিনি সৃষ্টি করেন। তাই বলছেন যে এই আমার মায়া শক্তি 8 ভাগে বিভক্ত। তারপরে দেখুন বলছেন অপরেয় মিতস্তন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো ইয়েদম ধার্যতে জগৎ। কি বললেন 5 নম্বর শ্লোকে? আমরা আবার দেখি 5 নম্বর শ্লোকে বলছেন অপরা ইয়ম ইতঃ তু অন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। অপরা ইয়ম ইতঃ তু অন্যাম, তার মানে ভগবান অপরা প্রকৃতির কথা বলে এখন তিনি তার পরা প্রকৃতির কথা বলছেন যে জীবভূতাং মহাবাহো জয়েদম ধার্যতি জগৎ। তাহলে তার প্রকৃতি 2 ভাগে বিভক্ত, একটিকে বলা হয় পরা প্রকৃতি, অপরটিকে বলা হয় অপরা প্রকৃতি। পরা প্রকৃতি কিরকম না? পরা প্রকৃতি হচ্ছে তিনি চৈতন্য, যেটি শ্রেষ্ঠ, আর অপরা প্রকৃতি অষ্টধা। এই যে 8 প্রকারের কথা বললেন 4 নম্বর শ্লোকে। 5 নম্বর শ্লোকে বলা হয়েছে অপরেয় মিতস্তন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। অপরা প্রকৃতির কথা বলে বলছেন হে মহাবাহ, এই যে অষ্টবিধা প্রকৃতি তা আমার
নিকৃষ্ট প্রকৃতি, মানে অপরা প্রকৃতি। পরা মানে শ্রেষ্ঠ, অপরা মানে নিকৃষ্ট। বলছেন এটি আমার নিকৃষ্ট প্রকৃতি। এছাড়া জীবরূপা চেতনাত্মিকা আমার শ্রেষ্ঠ প্রকৃতি রয়েছে, সেটি তুমি জানবে। সেই প্রকৃতি কি করেছেন? জগৎ ধারণ করে আছেন। ওই যে বললেন জয়েদাম ধারয়তি জগৎ, যা কি করে? এই জগৎকে ধরে রেখেছে। তাহলে এখানে ভগবান কি বললেন? দুটো প্রকৃতির কথা বললেন। কি প্রকৃতি? এক জড় প্রকৃতি আর এক চেতন প্রকৃতি, অর্থাৎ এক পরা প্রকৃতি আর এক অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি করকম? অপরা প্রকৃতি হচ্ছে অষ্টধা। অষ্টধা কিরকম? মন, বুদ্ধি, অহংকার আর ক্ষিতি, অপ্তেজ, মনোদ্যম। মনে আছে আমাদের? ঠিক এই কথাই বলছেন যে এই 8 প্রকারের যে প্রকৃতি, এই প্রকৃতিকে বলা হয় মায়া শক্তি। তার দ্বারাই ভগবান সৃষ্টি করেন। তাহলে যখন কোনো কিছু আমরা তৈরি করি, ধরুন একটি বাড়ি তৈরি হবে, বাড়ি তৈরির জন্য কি চাই? ইট চাই, সিমেন্ট চাই, এসব অনেক কিছু চাই, দিয়ে একটা কনস্ট্রাকশন তৈরি হবে। এইগুলোর ভেতরে এমন একটি উপাদান যুক্ত করতে হবে যেগুলো দ্বারা এগুলোকে জুড়ে দিতে পারে, সবগুলোকে একসঙ্গে জোড়া যায়। এই শক্তিটির নাম ভগবানের চেতন শক্তি। এই চেতন শক্তি দিয়ে ভগবান কি করেন? এই সবগুলোকে জুড়ে দেন। তাহলে এই যে অষ্টধা প্রকৃতি, এগুলো কি? এগুলো হচ্ছে জড়া প্রকৃতি। এগুলোর ভেতরে চৈতন্য নেই, এগুলো সব জড়। এই জড় বস্তুগুলো জোড়া যাবে? ধরে নিন আপনি ইটের পর ইট রাখছেন, সেখানে সিমেন্ট দিয়ে যদি না জুড়ে দিই তাহলে জুড়বে? জুড়বে না। এই সিমেন্টের কাজটি করছেন চৈতন্য প্রকৃতি। হলো। আমাদের শরীরের দিকে এবার লক্ষ্য করি। শরীরে কি রয়েছে? স্থূল শরীরের মধ্যে 5 কোষের কথা বলেছি। কি কি 5 কোষ? এক অন্নময় কোষ, তারপর মনোময়, তারপর এক অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময়। কি কি বললাম? এক, এই স্থূল যে শরীর, অন্নময়, তারপরে মনোময়, তারপরে অন্নময়, মনোময়, প্রাণময়। ঠিক, প্রাণময়, তারপরে বিজ্ঞানময়, তারপরে আনন্দময়। ঠিক। তাহলে এই যে 5 প্রকারের আমাদের কোষ নিয়ে এই শরীরটি তৈরি হয়েছে, এই শরীরের যে কোষগুলো, এগুলোকে সব যুক্ত করেছে কে? চৈতন্য। জড়া প্রকৃতির সঙ্গে চৈতন্য যুক্ত হয়ে এই জন্য পরা এবং অপরা দুটো প্রকৃতির কথা বলা হলো। পরা এবং অপরা নিয়েই এই সমগ্র। যখন আমরা কেবলমাত্র জড়টিকেই প্রধান বলে মনে করি, তাহলে ভুল করা হয়। যেমন পাশ্চাত্যের দর্শন বা পাশ্চাত্যের জীবন দর্শন, ভাবধারা দাঁড়িয়ে রয়েছে জড়ের প্রতি, জড় প্রকৃতির প্রতি। তাদের সভ্যতা এই জন্যে জড় সভ্যতা। সেই মানুষ তত উন্নত যে এই সমস্ত জড় জিনিসগুলো যার ভেতরে বেশি রয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে বা ভারতবর্ষের ঋষিদের কাছে সমগ্র দৃষ্টি রয়েছে। তারা কেবলমাত্র জড়গুলোকেই মূল্যবান জিনিস বলে মনে করেন না, কারণ তারা জানেন যে এগুলো জড় মানে নিকৃষ্ট। এর ভেতরে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে চেতন, চৈতন্য, কনসিয়াসনেস। যখন চেতন জিনিস তার ভেতরে নেই, তখন এগুলো মূল্যহীন। তাহলে ভগবান 4 এবং 5 নম্বর শ্লোকে 7ম অধ্যায়ে কি বললেন? বললেন ভূমিরাপ নলো বায়ু খং মনো বুদ্ধিরে বচা অহংকার ইতি অঙ্গমে ভিন্না প্রকৃতিরষ্টধা। তিনি বলছেন ভূমি, আপ, অনল, বায়ু এবং আকাশ আর মন, বুদ্ধি, অহংকার, এই উপাদানগুলো, এই 8 প্রকার উপাদান নিয়ে ভগবানের অপরা প্রকৃতি,
এবং তার পরা প্রকৃতি হচ্ছে সেইটি জীবভূতাং মহাবাহ ধারি এদম ধারিয়তে জগৎ। লক্ষ্য করুন, যৎ এদম ধারিয়তে জগৎ, যার দ্বারা তিনি এই জগৎকে ধার্য বা ধারণ করে আছেন। জয়া ইদম ধারিয়তে জগৎ, জয়েদম মানে যদা ইদম, যদা ইদম ধার্যতে জগৎ, যিনি এর দ্বারা জগৎকে ধারণ করে আছেন। কি করে জগৎকে ধারণ করে আছেন? না, এই সমস্তগুলোকে যুক্ত করার জন্য একটি শক্তি দরকার, সেটি হচ্ছে চেতন শক্তি। একে কি বলা হয়? একে বলা হয় জড় চেতন গ্রন্থি। জড় এবং চেতনের গ্রন্থি। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছেদ্যন্তে সর্ব সংশয়ঃ, উপনিষদ বলছেন। ভিদ্যতে হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থি ভেদ হয়ে যায় এবং সমস্ত সংশয় দূর হয়ে যায়। কখন? না, যখন কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে। এই যে জড় এবং চৈতন্যের যে গ্রন্থি, এটাকে বলা হয় জড় চেতন গ্রন্থি। সেই গ্রন্থি কোথায় রয়েছে? এই মানুষের ভেতরেই সেই গ্রন্থিটি রয়েছে। অর্থাৎ এই জড় এবং এই চেতন, এ দুটো একসঙ্গে মিলেমিশে রয়েছে। তাই সমগ্রভাবে ভগবানকে জানার অর্থ হচ্ছে তার জড় প্রকৃতি এবং চেতন প্রকৃতি, এই দুটোকে একসঙ্গে জানা। কেবলমাত্র জড় নয়, কেবলমাত্র চৈতন্য নয়। তাই সামগ্রিকভাবে তাকে জানার কথা বলা হচ্ছে। এবং ভগবান কিভাবে এই সৃষ্টি করেন বলছেন, তৎ সৃষ্টা তদেবানুপ্রাবিশাৎ, তিনি এইটি সৃষ্টি করে যেন তার ভেতরে প্রবেশ করেছেন। একটি উপমা দেওয়া হয়, উপমাটি হচ্ছে মাকড়সার জাল তৈরির উপমা। মাকড়সা কি করে জাল তৈরি করে? বলছেন মাকড়সা নিজের মুখ থেকে লালা বার করে, দিয়ে জাল তৈরি করে, আবার এই জাল সে নিজের ভেতরে গুটিয়ে নিতে পারে। তাই এই সৃষ্টি সম্পর্কে বলা হয় যে এটি ঠিক ক্রিয়েশন নয়, প্রজেকশন। বেদান্ত একথা বলে, সৃষ্টি মানে ঠিক ক্রিয়েশন বলে না, প্রজেকশন বলে। কেন বলে? না, যেন এখান থেকে এটি ম্যানিফেস্টেড হয়েছে, আবার যেন সংকুচিত হয়ে আসছে। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা প্রকাশিত আমরা দেখতে পাচ্ছি, তা সংকুচিত তার ভেতরেই হয়, আবার তিনিই প্রকাশিত হন। তিনি সংকুচিত হচ্ছেন, তিনি প্রকাশিত হচ্ছেন। এই যে প্রকাশ, ব্রহ্ম যখন প্রকাশিত হয়েছেন, তিনি এইভাবে সামগ্রিকভাবে তাকে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে তিনি প্রকাশ হয়েছেন। তাই বেদান্ত কথা বলে যে যে প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, তিনি তার উপাদান কারণ এবং তিনি তার নিমিত্ত কারণ। দুটো জিনিস কিরকম না, যখন কেউ ঘর তৈরি করে, কুম্ভকার মানে যিনি ঘর তৈরি করেন, মাটি দিয়ে ঘর তৈরি করেন। এখন মাটি দিয়ে যিনি ঘর তৈরি করবেন, কি করে ঘর তৈরি করবেন? তিনি মাটি নিয়ে এলেন, কুমোরের চাক, তার ভেতর ফেললেন, দিয়ে ঘোরাতে ঘোরাতে একটা সুন্দর তৈরি হলো। ঠিক এখন বেদান্তের আচার্যরা আমাদের বলবেন যে তাহলে এই একটা ঘর তৈরি করতে হলে কতগুলো জিনিস অবশ্যই দরকার। কে? না, যিনি তৈরি করছেন, কুম্ভকার, তিনি না হলে কি করে তৈরি হবে? তিনি নিশ্চয়ই তৈরি করবেন। এবারে উপাদান, মাটি লাগবে, মাটি দিয়ে তাকে তৈরি করতে হবে। তা বললেন হ্যাঁ ভালো, বুঝলাম। তাহলে এইভাবে তিনি তৈরি করছেন, একটা ঘর তৈরি করলেন। ভগবান যে এই সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভগবান এই সৃষ্টির যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, স্থূল জগৎ, এর উপাদানগুলো তিনি কোত্থেকে পেলেন? যদি কুম্ভকারের মতো ভগবান এগুলোকে বানান, তাহলে তিনি কোথায় পেলেন? এগুলো তৈরি করতে গেলে তাকে উপাদান আনতে হবে। তখন বলবেন যে এই উপাদানগুলোকে যদি আমরা মনে করি যে এই ব্রহ্মাণ্ডের থেকে নয়, তিনি অন্য জায়গা থেকে এনে এটা তৈরি করেছেন, তাহলে আমরা আর ব্যাখ্যা করতে পারবো না। কারণ
তার আগে আবার একটা সৃষ্টি মানতে হবে, তার পূর্বে আরেকটি সৃষ্টি মানতে হবে। একে বলা হয় অনবস্থা দোষ। তাহলে এভাবে হবে না, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো না। তার মানে একটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা আবার একটা, তাকে ব্যাখ্যা করতে গিয়ে আবার একটা, এটা হয় না। তাহলে কি? তখন বেদান্ত বলবেন ভগবানই হচ্ছেন উপাদান কারণ এবং তিনি নিমিত্ত কারণ। দুটো জিনিস, এক উপাদান মানে যে জিনিস নিয়ে তিনি তৈরি করছেন, আবার নিমিত্ত কারণ হচ্ছেন যিনি তৈরি করছেন বা যার জন্যে তৈরি করছেন, যে প্রয়োজন এটি ব্যবহৃত হবে। তাহলে এই দুটো জিনিস নিশ্চয়ই ভগবান বাইরে থেকে নিয়ে আসেননি। তাহলে এই সৃষ্টি তিনি তৈরি করছেন এবং তার ভেতর থেকেই উপাদান তৈরি হচ্ছে। সেই কারণের জন্যে ওই মাকড়সার উপমাটি ব্যবহার করা হয়, যে মাকড়সা তার মুখ থেকে লালা বার করে সে জাল তৈরি করলো, আবার ওই জাল সে নিজের ভেতরে গুটিয়ে নিতে পারে। তাহলে ভগবান থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আবার তিনি এগুলোকে ভেতরে নিয়ে নিতে পারেন। তাহলে আজকের আলোচনায় আমরা কি দেখলাম? এ পর্যন্ত যে কথাগুলো হয়েছে সেখানে দাঁড়ালো, এক, ভগবানের দুই প্রকৃতি, এক পরা এবং দুই অপরা। অপরা প্রকৃতির ভেতরে কি? এখানে অষ্টধা শক্তির কথা বলা হয়েছে বা অষ্টধা প্রকৃতির কথা বলা হয়েছে। ভিন্ন প্রকৃতির অষ্টধা 8 প্রকার। কি কি সেগুলো? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এছাড়া মন, বুদ্ধি, অহংকার। এই 3টে উপাদান এবং 5টি, এই মিলে মোট 8টি উপাদান। এই 8টি উপাদানের দ্বারা কি হয় না, তার অপরা প্রকৃতির কথা বলা হলো। ভগবানের পরা প্রকৃতি কি? পরা প্রকৃতি হচ্ছে চৈতন্য। এই চতুর্বিংশতি তত্ত্বের কথা বলা হয়, এখান থেকে সেই চতুর্বিংশতি তত্ত্ব হবে। কারণ এখান থেকে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় এবং পঞ্চতন্মাত্র, তারপর মন, বুদ্ধি, অহংকার, এই মহত্তত্ত্ব, এগুলোর সঙ্গে যুক্ত করলেই 24টি তত্ত্ব হয়ে যাবে। চতুর্বিংশতি তত্ত্ব এইখানেই হয়। তাহলে এর দ্বারা সৃষ্টিকে ব্যাখ্যা করা হয় চতুর্বিংশতি তত্ত্বের দ্বারা। ভগবান 4 নম্বর এবং 5 নম্বর শ্লোকে এই কথাগুলো বললেন। আমরা এগিয়ে যাই। বলছেন এতৎ যোনিনি ভূতানি সর্বাণি তুপধারয়, সর্বাণি ইতি উপধারয় অহম কৃৎস্নস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। দেখুন 6 নম্বর শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকগুলো, খুবই সুন্দর। বলছেন আমার এই দুই প্রকৃতি থেকেই জড় এবং চেতন সমস্ত ভূত উৎপন্ন হয়েছে, এইটি ধারণা করো। আমি নিখিল জগতের উৎপত্তি এবং লয়ের কারণ। অহম কৃৎস্নস্য, কৃৎস্নস্য মানে সমগ্র সব কিছুরই। অহম কৃৎস্নস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। প্রভব মানে উৎপত্তি, প্রলয় মানে নষ্ট হওয়া, বিনষ্ট। তাহলে প্রভব এবং প্রলয়স্তথা, আমি কৃৎস্নস্য জগত মানে সমগ্র জগতের, আমি সমগ্র জগতের উৎপত্তি এবং লয়ের কারণ। বোঝা যাচ্ছে? ভগবান বলছেন এতৎ যোনিনি ভূতানি সর্বাণি তুপধারয় অহম কৃৎস্নস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। আমি এই জগতের উৎপত্তি এবং বিনাশ বা লয়ের কারণ, আমি সমগ্র। এতৎ যোনিনি ভূতানি, এই সমস্ত কিছু নিখিল জগতের উৎপত্তি এবং লয়ের কারণ, অর্থাৎ প্রকৃতিদ্বয়ের সাহায্যে আমি এই জগতের কারণ স্বরূপ হয়েছি। তাহলে ভগবান এই জগতের উৎপত্তি এবং বিনাশের তিনি কারণ। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? ভগবান কি বলছেন? ভগবান আসলে এর দ্বারা বলছেন এই যা আমরা দেখতে পাচ্ছি, যৎ কিঞ্চ জগত্যাম জগৎ, যা আমরা দেখতে পাচ্ছি সমগ্রই, সব কিছুই ভগবান ছাড়া আর কিছুই নেই। বেদান্ত এই কথাও বলেছেন যে যা আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই ব্রহ্মবস্তু, ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। তাহলে আমরা এই যে বৈচিত্র্য দেখছি,
গাছপালা, পশু পাখি, মানুষ, কত রকম বৈচিত্র্য দেখছি। এই সমস্ত বৈচিত্র্যই হচ্ছে তার প্রজেকশন বা প্রকাশ। তিনি কিভাবে এটি করেন? মায়া শক্তিকে অবলম্বন করে এইভাবে তিনি প্রকাশিত হন। এখানে কি হয়? জড় চেতন, তাহলে জড় এবং চেতনের সঙ্গে যখন যুক্ত হয়ে তিনি এই সমগ্র খেলাটি করছেন, তাহলে চেতন কখনো এমনি করে আমরা তার প্রকাশ খুঁজে পাবো না। যেমন দেখুন, যেই উপমা আমি অনেকবার দিয়েছি, আপনারা অনেকবার শুনেছেন, যখন বিদ্যুৎ শক্তি এমনি রয়েছে, বিদ্যুৎ শক্তি, তখন আমরা তার কোনো অনুভব করতে পারি না, বুঝতে পারি না। কিন্তু এই বিদ্যুৎ শক্তি যখন কোনো একটি ডিভাইসের ভেতর দিয়ে বেরোচ্ছে, মানে সেটা যেমনই হোক না কেন, যদি আলোর দরকার হয় তাহলে বাল্বের ভেতর দিয়ে বেরোচ্ছে, কিংবা পাখার ভেতর দিয়ে ঘুরছে, এইভাবে যখন তার প্রকাশ দেখতে পাই তখন আমরা অনুমান করি যে এখানে শক্তি রয়েছে, শক্তি এরভাবে প্রকাশ হচ্ছে। তার মানে এই যে বিদ্যুৎ শক্তি, তাকে যদি আমরা চৈতন্যের সঙ্গে তুলনা করি, বাকি যে অংশগুলো রয়েছে তাকে যদি জড়া প্রকৃতির সঙ্গে অনুভব করি বা চিন্তা করি, তাহলে চেতন প্রকাশিত হচ্ছে এই জড়ের ভেতর দিয়ে। জড় এবং চেতনের সামগ্রিকভাবে মেলবন্ধনের ফলেই এই সমগ্র জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। তাহলে কেবলমাত্র জড় প্রকাশিত হতে পারবে না, কারণ প্রকাশ ক্ষমতা একমাত্র চৈতন্যের রয়েছে। আবার চৈতন্যের ভেতরে প্রকাশ গুণ থাকলেও তিনি এমনি এমনি প্রকাশিত হতে পারবেন না, কারণ বিদ্যুৎ শক্তি যদি এমনি থাকে, এমনি বিদ্যুৎ শক্তি আপনি অনুভব করতে পারবেন না। তাই বিদ্যুৎ শক্তিকে প্রকাশিতের জন্য তার একটি উপাদান চাই, একটি যন্ত্র চাই, যার ভেতর দিয়ে এটি প্রকাশিত হবে। ঠিক এইভাবেই সমগ্র সৃষ্টি হয়েছে এইভাবে। তাহলে সমগ্র সৃষ্টিকে যদি সামগ্রিকভাবে আমরা জানতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদের কি বুঝতে হবে? এক, জড়, এবং দুই, চৈতন্য। তাহলে এই জড় এবং চৈতন্য এইভাবেই যুক্ত হয়ে সমগ্র প্রকৃতি সৃষ্টি হয়েছে বা সমগ্র বিশ্ব প্রকাশিত হয়েছে। সেই জন্য বলছেন এতৎ ইয়ানি ভূতানি সর্বাণি